সেই রাতটা ছিল ২০১৭ সালের অক্টোবর মাসের মাঝামাঝি। পুজো প্রায় শেষ হয়েছে, কিন্তু শহরের কিছু কিছু জায়গায় এখনও আলো ঝলমলে। আমি, সৌরভ তখন কলেজের 3rd ইয়ারে পড়ি। ঠাকুর দেখে বন্ধুদের সঙ্গে ফিরছিলাম, কিন্তু হঠাৎ সবার আলাদা আলাদা পথে যাওয়া লাগল। আমি থাকি বনগাঁ, তাই শিয়ালদাহ স্টেশন থেকে রাত 12টার বনগাঁ লোকাল ধরার প্ল্যান করলাম। লোকালটা প্রায় ফাঁকা ছিল, কিছু স্টুডেন্ট, 2-1জন হকার আর দূরে বসে থাকা এক বুড়ো লোক, চোখে বড় চশমা, মুখ ঢাকা একটা পুরনো গামছা দিয়ে। আমি সাধারণত জানালার ধারে বসতে ভালোবাসি, তাই বসলাম শেষের দিকের একটা কামরায়, একেবারে কোণে। রাত 12টা ট্রেন বলে কথা, সবার মুখে ক্লান্তি। কেউ কেউ আধো ঘুরে, কেউ কানে ইয়ারফোন গুজে বসে। ট্রেনটা বারুইপুর পার হতেই একটা কেমন অস্বস্তি হতে লাগল। মনে হলো যেন চারপাশের আলো একদম নিস্তেজ, বাতাস ভারী, আর ট্রেনের গতি অদ্ভুতভাবে ধীর হয়ে গেছে। তখন হঠাৎ করেই এক ধরনের ঘড়ঘড়ে শব্দ শুরু হলো কামরার এক পাশে। প্রথমে ভেবেছিলাম হয়তো ট্রেনের কোনো যান্ত্রিক সমস্যা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই শব্দটা যেন পায়ের চিহ্নে রূপ নিল। ধীরে ধীরে কেউ বা কিছু যেন কামরার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি তাকিয়ে দেখলাম বুড়ো লোকটা নেই, যিনি সবে কয়েক মিনিট আগেই সামনেই বসেছিলেন, হঠাৎ উধাও, অথচ ট্রেন থামেওনি। হঠাৎ আমার সামনে দিয়ে যেন একটা ছায়ামূর্তি হেঁটে গেল, ঘন কালো একটা অবয়ব, কোনো মুখ নেই, চোখ নেই, কেবল ছায়া, যেন ট্রেনের বাতাসেই গঠিত। সেই মুহূর্তে আমি একেবারে জমে গেলাম, পা নাড়তে পারছি না, গলা শুকিয়ে কাঠ। পেছনের দিক থেকে একটা চাপা গলায় কেউ যেন বলল, সবাই ফিরে আসে, কিন্তু কেউ মনে রাখে না। আমি ঝট করে ঘুরে দেখলাম কেউ নেই। ট্রেনটা ক্যানিং পৌঁছাতে একটু দেরি করল। এক হকার, যার নাম মনে পড়ে রফিক, পাশে এসে বসল। সে আমায় চিনতে পেরেছিল, কারণ এর আগেও একবার ট্রেনে তার সঙ্গে কথা হয়েছিল। আমি তাকে সবটা খুলে বললাম, বুড়ো লোক, ছায়া আর সেই গলা। রফিক কেমন গম্ভীর হয়ে গেল, তারপর নিচু গলায় বলল, আপনি যাকে দেখেছেন সেই বুড়ো লোকটা আসলে এই ট্রেনেই 2010 সালে মারা গেছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন, কাউকে কিছু বলার সুযোগ পাননি। তারপর থেকে শোনা যায় প্রতি বছর পুজোর পর এক রাতে তিনি ট্রেনে ওঠেন, কিছু মানুষ তাকে দেখেন, কিছু শোনেন তার কথা। আমি চমকে গেলাম, তবে কি আমি? রফিক মাথা নাড়ল, হয়তো আপনি বেছে নেওয়া একজন। সবাই দেখতে পায় না, যাদের দেখা হয় তার একটা বার্তা পায়। আপনি যদি খেয়াল করে থাকেন, তিনি কিছু বলতে চাইছিলেন, শুনেছিলেন কিছু। তখন আমার হঠাৎ মনে পড়ল সেই বাক্য, সবাই ফিরে আসে, কিন্তু কেউ মনে রাখে না। আমার বনগাঁ পৌঁছাতে তখনও 30 মিনিট বাকি, কিন্তু ট্রেনটা আচমকাই জোরে কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল ট্রেন যেন রেল লাইনে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে। জানালার বাইরে অন্ধকার ঘন হয়ে এসেছে, আশেপাশে কোনো স্টেশন নেই। আমি পেছনে তাকিয়ে দেখি বুড়ো লোকটা আবার সেখানে বসে আছে, আগের চেয়েও বেশি স্পষ্টভাবে। এবার তার চোখ দুটো যেন আলাদা করে দেখা যাচ্ছে, লালচে, কষ্টের ছাপ স্পষ্ট। তিনি শুধু বললেন, একদিন আমাকেও কেউ মনে রাখবে। এই বলে সে আবার মিলিয়ে গেল। বন্যা পৌঁছানোর পর আমি কেমন ঝিম ধরেছিলাম। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধের মুখে শুনলাম 2010 সালে এমনই এক রাতে ট্রেনে এক বৃদ্ধ মারা গেছিলেন। নাম ছিল রামকানাই ঘোষ, বাড়ি বনগাঁতেই। কিন্তু তার পরিবার কেউই আর বেঁচে নেই, তাই তার কথা কেউ মনে রাখেনি। সেই মুহূর্তে আমি ঠিক করলাম এই ঘটনা আমি লিখে রাখব, ছড়িয়ে দেব, যাতে কেউ তাকে ভুলে না যায়। শেষ কথা, আজও কেউ যদি রাত 12টার বনগাঁ লোকাল ধরে, যদি কখনো কারো মুখে গামছা বাঁধা এক বৃদ্ধকে দেখে ফেলেন, ভয় পাবেন না। শুধু তার মুখে যদি আপনি কিছু শোনেন, মন দিয়ে শুনবেন, কারণ তিনি ফিরে আসেন একটাই কারণে, যেন কেউ তাকে মনে রাখে। যদি এরকম আরও সত্যি ঘটনা শুনতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটায় একটা লাইক দিতে ভুলো না। তোমাদের ভালোবাসা আমাদের আরও এমন রহস্যময় কাহিনী আনার অনুপ্রেরণা।